সকলেই খুব ভালো আছে, আমিও ভালো আছি। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ যে আমার বিছনা টিছনা এখনো তুলিনি। তো কেন বলো তো, ওই যে মশারি দেখি দেখতে পাচ্ছ, দুটো চোখ দেখা যায়, একটা ছোট্ট মুখ দেখা যায়। তিনি এখনো ঘুম থেকেই ওঠেননি। স্কুলে যেতে হবে, 9টা বাজতে গেল, এখনো ঘুমাচ্ছে। গুড মর্নিং, সবাইকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। তো আমরা এখন রেডি হব, স্কুলে যাব। আজকে আমাদের কি আছে? পিকনিক আছে আজকে আমাদের। কোথায় বলো তো? কোথায় বলো তো? বলো কোথায় পিকনিক? মামা বাড়ি। না, তাহলে মামা পিপিদের বাড়ি। মামা বিড়ি তুলি। তো তোজো যাবে স্কুলে, তারপরে আমরা স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে আসবো, খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাবো পিকনিকের স্পটে। অ্যাকচুয়ালি মামুদির বাড়িতে পিকনিক আগের বছরে হয়েছিল আমাদের, তো সেখানেই পিকনিক আছে। তো আমার সেদিনে যে মামুন পিটিদের বাড়িতে পানি তুলিয়েছিলাম না, তো 2 দিন আগে তো আমি জানি আমি পড়ে গিয়েছিলাম, সিঁড়ি থেকে পড়ে গিয়ে পাটা বেশ ফুলেছে। পাটা এখন ব্যথা, ওষুধ খাচ্ছি, ব্যথাটা একটু কম আছে। এই হাতটা খুব ব্যথা, এই দেখো পার এখানটা পুরো ফোলা, এই জায়গাটা জয়েন্টটা। তো চলো এই বিছনা টিছনা এক চুটকিতে, দেখো এক চুটকিতে আমার বিছনা একদম রেডি। বাট এক চুটকিতে যদি বিছনা এরকম হতো, মানে তোলা হয়ে যেত, কত ভালো হতো বলো। এক চুটকিতে কাজ হয়ে যেত। তো যাই হোক, তোজোকে রেডি করাতে হবে। এই যে দাঁত ব্রাশ করে চলে এসছে। তোজোকে করিয়ে নিই রেডি স্কুলের জন্য। আমি রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। ও আর তোজোর নতুন গাড়ি, আমার দাদা দিয়েছে। তোজোর দাদান দিয়েছে। এমনি কটা গাড়ি হলো? 3টে গাড়ি। একটা গাড়ি মানে 1 বছর জন্মদিনে হয়েছে, সেটা ভেঙে গেছে। তারপরে আবার একটা দিয়েছে, সেটাও ভেঙে গেছে। এবার এটা লাস্ট, তাই তো? নাও চলো রেডি হয়ে যাও। চলো হয়ে গেলাম রেডি। চলো আমরা রেডি, বেরিয়েও পড়েছি ব্যাগ প্যাগ নিয়ে। এবার একটা ভ্যান ধরবো, ভ্যান ধরে তারপরে যাব। না তুমি আমার হাত ধরো আগে, দেখেছো? দেখো হাত ধরবে না, অনেকে রাস্তায় গাড়ি সব সময় চলছে, ও হাত ধরবে। ওখানে গিয়ে হাত ধরবি, ওই মাথায় যাব, ওখান থেকে ভ্যান টোটো অটো যা পাবো ধরে নেবো। তো চলো, রাস্তা থেকে একটা ভ্যান পেয়ে গেছি, তোজো আর আমি ভ্যানে করে এখন যাচ্ছি। তারপর ওখান থেকে টোটো ধরে নেবো আবার। আর আজকে আমি তোজোকে নিয়ে যাচ্ছি, আসার সময় তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে আসবে আর বাজার করে আসবে। এই টাকা দেখো, আমরা টোটোতে উঠে গেছি আর সিরিকাদের জন্য ওয়েট করছি, তাই তো? চলে এলাম তোজোর স্কুলের সামনে। আর তোজো স্কুলের সামনে আসলেই এত ব্যস্ত হয়ে যায় ক্লাসে যাওয়ার জন্য, কি বলবো, না দেখলে তোমরা বুঝতেই পারবে না। কারণ ও চিন্তা করে যে এক্ষুনি বেলটা পড়ে যাবে, গেটে বন্ধ হয়ে যাবে, আর সাথে সাথে গানও শুরু হয়ে যাবে, মানে জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে। তো যাই হোক, তোজোকে দিয়ে চলে এলাম আমরা বাজারে। আর বাজারে না কীর্তন হচ্ছিল, পাশেই মন্দির ছিল, তো একটু বাজার নেওয়ার দরকার ছিল, ওই জন্য নিয়ে নিচ্ছিলাম। আমি তো তোমাদের দাদাভাই গিয়েছিল পড়াতে, ওখান থেকে এসে আমাকে নিয়ে চলে এলাম বাজারে। আর দেখো এখানে বিট গাজর কি সুন্দর লাগছে না, শীতের সবজি বাজারে আসলে না দেখতে খুব ভালো লাগে, কেন এত কালারফুল চারিদিকে বিট গাজর মটরশুঁটি কত কিছু ওঠে, বেশ ভালো লাগে। তো শীতকালে বাজার করতে আমার তো বেশ ভালো লাগে। আর দেখো ছোটো ছোটো পটল উঠেছিলো, তোমাদের দাদাভাই দেখেই নিয়ে নিল পটলগুলো। তো মানে এই শীতকালে গরমের সবজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? একটু দাম বেশি হয়। তো যাই হোক, তারপর নিয়ে নিল টমেটো, আর সব বাজার করেই চলে গেলাম বাড়ি। বাজার টাজার করে চলে এলাম বাড়ি। সে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, রুটি আর তরকারি, ফুলকপির তরকারি। তারপর একটু ঘর দুয়ার গোছাবো,
আজকে পিকনিক আছে আমাদের, তো যে বলে গেল, তো খাওয়া দাওয়া করে নি। তো দেখো আবার রেডি হয়ে গেলাম, সময় হয়ে গেছে তোজোকে স্কুল থেকে আনতে যাচ্ছি। সানগ্লাস নিয়ে নিয়েছি, খুব রোদ। আনতে যাওয়ার কারণ তোজো আমাকে বলে দিয়েছে আমি কি স্কুলে না গেলে আজকে নাকি আসবে না স্কুল থেকে বাড়ি, তার জন্য যেতেই হচ্ছে আমার। তো যাই, স্কুলে যাই, নিয়ে আসি। তো তোমাদেরকে তো বললাম, তোজো বলেছিল আমি আজকে যদি না যাই ওকে আনতে তাহলে আর যাবে না। দুদিন ওকে আর আনতে যায়নি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, ওই জন্য এই কথা বলেছিল। তো তোমাদের দাদাভাই বললো যে আমি ওকে নিয়ে আসি, তুমি এই গেটের বাইরে দাঁড়িয়ে থাকো। তাই আমি গেটের বাইরে দাঁড়িয়ে থেকে দেখছিলাম ও কী করে আসার সময়। তো সত্যি সত্যিই বলেছে যে আমি যাইনি, ও দেখেওনি। দেখো ও যাচ্ছে পাশ থেকে, তারপরে আমাকে দেখবে, বলবে তুমি আমায় মিথ্যে কথা বললে। তো যাই হোক চলে এসছে। তোজোকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে রেডি হয়ে গেছি। তোজো তো চলে গেছে, সুবলদা এসেছিল সুবলদার মনির সাথে, আর আমরাও রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মামুদির বাড়ি পিকনিকে। তো চলো যাওয়া যাক। মিষ্টির দোকান থেকে নেবো এখন পিকনিকের মিষ্টি। কোনটা নিচ্ছ? এখান থেকে তোমাদের দাদাভাই নিয়ে নিল নলেন গুড়ের রসগোল্লা। এই দোকানে বেশ ভালোই মিষ্টিগুলো পাওয়া যায়। মামুদির বাড়ি, ছাদে হবে পিকনিক, ছাদে, তাই ছাদে উঠছি। মামুদিদের বাড়ির ছাদের ওপর হবে পিকনিক। তো তাবু টাবু এখানে সবই টাঙানো হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাই লাইট লাগানোর কাজ করছে। তো আমি তো এখানে বসে গেছি দেখো সবজি কাটতে। এখানে আমাদের সবজি কাটাকাটি চলছে। তো লাইটিং কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ সন্ধে হয়ে গেলে না লাইট লাগাতে অসুবিধা হবে। আর আমি এদিকে সমস্ত সবজি কেটে নিচ্ছিলাম। তো এখানে বুঝতেই পারছো মিক্সড ফ্রাইড রাইস হবে, তার জন্য সবজি কেটে নিচ্ছিলাম। আর তো এখানে মিক্সি হবে, তারপরে মাটন হবে। তো সেই জন্য মানে প্রচুর কাটাকুটি রয়েছে, বুঝতেই পারছো সবাই মিলে একসাথেই করে নিচ্ছিলাম। এদিকে মামুদিও বসেছিল, মামুদি যা যা লাগছিল এনে দিচ্ছিল। তো তারপরে আমার বোনও চলে এসেছিলো, বোন আর ভাইও এইখানে পিকনিক করছে। তো বোনও একটু ভিডিও করে নিয়েছিল। আর তারপরেই ফার্স্ট রান্না যেটা শুরু হয়ে গেল রেসিপি আর কি, তো সেটা হচ্ছে পকোড়া। তো প্রথমেই সন্ধেবেলা ছিল গরম গরম পকোড়া পিকনিকে, তো তার জন্য পকোড়া হচ্ছিল। তো সুবলদাই রান্না করছিল, সমস্ত কিছু জোগাড় করে দেওয়া হয়েছে। সুবলদা রান্না করছে, একদম খাস্তা খাস্তা কি সুন্দর দেখেছো পকোড়াগুলো হয়েছে। তো পিকনিক হলে শীতকালে কতটা মজা হয় তাই না। আর খাস্তা খাস্তা পকোড়া খেতে খেতে কিন্তু পরের রান্নাও শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সবই ভেজে রাখা হয়েছে। আর কড়াইতে বসে গেছে পেঁয়াজ। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাও দেওয়া চলছে। তো সুবলদা কিন্তু রান্নাটা খুব ভালোই করে, তো এই জন্য সুবলদা একদম রান্না করে নিয়েছে। তো আমি এদিকে ভিডিও করছিলাম, কারণ মানে গোছ গাছ সবই শেষ হয়ে গেছে। তো যাই হোক মাটনটা কিন্তু বসে গেছে একদম, দেখতেই পাচ্ছ কড়াইতে। তো এদিকে সাইডে প্রচুর মানে গান বাজনা চলছে, নাচানাচিও চলছে। তো আর এদিকে কিন্তু মানে রান্নাও হচ্ছে। তো খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, সব আমরা টেস্টও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছি, সবার হাতেই পকোড়া, চিকেন, মাটন সব কিছুই রয়েছে। তো লাইটিংগুলো একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর এখানটা সব গোছাতে হবে। তো এইদিকে দেখলাম সুবলদার মাটন কিন্তু একদম রেডি। তো মাটনটা নামিয়ে দিচ্ছে, এইখানে মিক্সড ফ্রাইড রাইস। তো মিক্সড ফ্রাইড রাইসটা হবে, মাটনটা খেতে খুব সুন্দর হয়েছে। আর গন্ধ কিন্তু সত্যি একদম গন্ধ ছড়িয়ে গেছে। তো আর এখানে তোজো দেখো নাচ শুরু করে দিয়েছে, মানে ওর সবসময় নাচ চলছে, যেহেতু গান হচ্ছে আর পিকনিক। আর এদিকে বোন আর তোজো দেখো দুজনেই নাচ করছে। তোজো এদিকে করছে নাচ, আর মামুদি করছে তার ভিডিও। তো
তো মামুন্দি একদম ভিডিওগ্রাফার হয়ে গেছে, প্রচুর নাচের ভিডিও করছে। আর এইদিকে তো রান্না বান্না একদম ধুমধাম চলছে। তো যাই হোক, মাটনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যারা মিক্সড ফ্রাইড রাইস করতে জানো তারা তো জানোই যে মিক্সড ফ্রাইড রাইসে কত কিছু দরকার হয়, চিকেন, তারপরে প্রন। তো যাই হোক, সবগুলোই এখন মোটামুটি ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো চলে এসছে আমাদের কেক। মামুন্দি আর সুজিত জামাইবাবুর অ্যানিভার্সারি উপলক্ষে কেক আনা হয়েছে। এখন কেক কাটিং হবে আমাদের পিকনিকে। দেখো আমাদের মিক্সড ফ্রাইড রাইস রেডি, এখানে স্যালাড, এখানে মাটন একদম রেডি হয়ে গেছে। কেকের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন ওই 9:30 বাজে, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখন সবাই আসবে, কেক কাটিং হবে। মামুন্দির কেক কাটিংয়ের পরে এখন আমাদের কেক কাটিংয়ের পর্ব, কারণ মামুন্দির অ্যানিভার্সারি আমাদের অ্যানিভার্সারি একই দিনে। আর এই পিকনিকের দিন আমাদের কেক কাটিংটা হয়। তো মামুন্দিরা আমাদের জন্য কেক এনেছে, তো আমরাও এখন কেটে নিচ্ছি। তো ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, যেটা এতদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিওগুলো করেছি বাট আমি শেয়ার করতে পারিনি। যেটা তোমাদের জন্য করা সেটা তো শেয়ার না করলেই নয়, তো ওই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো খুব মজা হচ্ছে, দেখো, দেখতেই পারছো, বুঝতেই পারছো। তো চলো দেখো। দেখলে যে কেক খাওয়া নিয়ে এরকম মানে আনন্দ হলো। তো যাই হোক, এখন একটু এরা সব নাচানাচি করছে। তো বুঝতেই পারছো পিকনিক আর নাচানাচি চলবে না। আর মুন্নির মুখের অবস্থা দেখো, কেক লাগিয়েছে তাই সেই নিয়েই নাচানাচি করছে। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো, কারণ রাত অনেকটা হয়ে গেছে, এবার আমাদের ফিরতেও হবে। আর এদিকে নাচানাচি তো এদের শেষ হবে না। মাথা সরা, আমাদের রাধুনি ঘুমাচ্ছে।
পিকনিকে কিন্তু আমরা দারুণ মজা করলাম। এখন দেখো মিক্স ফ্রাইড রাইসটাও দারুণ হয়েছিল খেতে, মাটনটাও খুব সুন্দর হয়েছিল। এমনই চাবি দিয়ে আমিও গাড়ি তুলবো, তুলে পারবো। হ্যাঁ, আবার 1 বছরের অপেক্ষায় এবার আমরা বাড়ি। টাটা টাটা। এই তো দেখো বাড়ি চলে এসেছি, আর প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা। তো একদম মুড়ি টুড়ি দিয়ে বাড়ি চলে এসেছি। ভাই আর বোন বাড়ি চলে গেছে। তো আজকে পিকনিক আমাদের শেষ হয়ে গেল। তো আর দেখো, ওই দেখো দুটো চোখ দেখতে পাচ্ছ, সেই কম্বলের মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, আমি এখনো ড্রেস চেঞ্জ করতে পারিনি, এবার করবো। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।